আমার এই ভিডিওটা তাদের জন্য যারা বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র বোঝেন এবং এসপিওনাজ গোয়েন্দা বৃত্তি এবং এজেন্সির কর্মকাণ্ড বোঝেন তাদের জন্য। বাংলাদেশে এখন নানামুখী সংকটের ভিতরে পড়তে যাচ্ছে। আজকে আপনারা জানেন যে হরিদাস পাল নামে একজন ইসকন সে গ্রেপ্তার হয়েছে এবং তার বিরুদ্ধে হলো এলিগেশন সেটা হলো সে ভারতের যে রয়ের এজেন্ট, সেই এজেন্টের হয়ে সে কাজ করছে। এবং সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা হলো সে এর আগে মুসলমান হয়েছিল এবং এরপরে ইন্ডিয়ায় গিয়ে সে ওইখান থেকে ঘুরে এসে বাংলাদেশে তৎপরতা চালিয়েছে এবং বিগত পলাতক হাসিনার এই সিন্ডিকেটের অংশ ছিল সে। হাসিনা যখন পলায়ন করে চলে গেল তখন আসলে মূলত হাসিনার পতন হয়নি, কারণ হাসিনা এবং এই আওয়ামী লীগ ছিল ভারতের একটা ইউনিট, তারা এই বাংলাদেশকে চালিয়েছে এতদিন। যখন গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে এই হাসিনার পতন হলো এবং ইন্ডিয়ার যে আধিপত্যবাদ, এই আধিপত্যবাদের পতন হলো, তখন ইন্ডিয়া আসলে বাংলাদেশের নিয়ন্ত্রণ হারালো। আপনারা জানেন বাংলাদেশের প্রায় প্রতিটা পরতে পরতে এই রয়ের এজেন্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ছড়িয়ে আছে এবং তাদের ভিতরের হলো মূল যারা আছে, আমরা মনে করি বিগত দিনে এবং এত বছরে যাদের আমরা ধরতে পেরেছি সেটা হলো বাংলাদেশে কিন্তু একটা সংগঠন আছে ইসকন। সেই ইসকন মূলত একটা সন্ত্রাসী সংগঠন যার প্রতিষ্ঠা হয়েছে বিদেশে, এবং এই দেশে আপনি খেয়াল করবেন যে হরিপদের মতো নিম্ন জাতের যারা ভারতে গিয়ে কোনো ধরনের দামই পায় না, তারা কিন্তু এইখানে কাজ করছে এবং ইন্ডিয়ার এজেন্ট হয়ে তারা কাজ করছে। আপনারা জানেন যে বিগত দিনে শিল্প সাহিত্যের নামে এবং নানান রকমের প্রশিক্ষণের নামে আমলাদের ইন্ডিয়াতে ট্রেনিং দেওয়া হয়েছে। এই যে যাদের ট্রেনিং দিয়েছে তারা কিন্তু এই ইন্ডিয়ার হয়ে কাজ করছে এবং এইগুলোকে আসলে দেখার দরকার আছে। হঠাৎ করে বাংলাদেশে তাদের বিশাল বড় মূর্তি তৈরির প্রয়োজন পড়লো কেন? কারণ ইন্ডিয়া কখনোই যা ভাবতে পারেনি সেটা কিন্তু ডক্টর ইউনূস করে দিয়ে গেছেন। বিগত 54 বছরে ভারতের যে আধিপত্যবাদ, তাদের যে সরকারি ক্ষমতায় এসেছে, বেশিরভাগই ভারতের পা চেটে তারা ক্ষমতায় থেকেছে এবং পরবর্তী 17 বছর বাংলাদেশের মানুষের সাথে ভারতের কোনো সম্পর্ক ছিল না, দিল্লির কোনো সম্পর্ক ছিল না। সম্পর্ক ছিল একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং লুটেরা গোষ্ঠী, এই আওয়ামী লীগ এবং হাসিনা লীগের যারা আছে তাদের সাথে। যখন হাসিনার পতন হলো তখন ডক্টর মোহাম্মদ ইউনূস এসে কিন্তু খুবই শক্তভাবে সে তার বয়ান পেশ করলো এবং বাংলাদেশের জন্য সে বেশ কিছু বার্তা দিয়ে দিল। সে 7 সিস্টার্স এর কথা বলেছে এবং ভারতের বিরুদ্ধে কঠোর কিছু কথা বলেছে। এই কঠোর কথা বলার পরে ভারত তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করেছে। তারপরে কি করলো, সে এই দেশে থাকা তার যে সেবাদাস আছে এবং যে এজেন্সির লোক আছে তাদের সে সক্রিয় করলে। এতদিন আমাদের সেনাবাহিনী দুর্বল অবস্থায় ছিল, এখন কিন্তু সেনাবাহিনী মোটামুটি আল্লাহর রহমতে সব খুবই শক্তিশালী অবস্থানে আছে এবং আরো শক্তিশালী হবে। যখন আমাদের সাথে চীনের বাণিজ্য চুক্তি হয়ে গেল, তুরস্কের সাথে চুক্তি হয়ে গেল এবং পাকিস্তানের সাথে চুক্তি হলো, তখন কিন্তু তারা ভয় পেয়ে গেছে। ফলে তারা কি করতে চাইলো, এখানে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টির জন্য তারা চেষ্টা করলো এবং এখানকার যারা আছে, যারা রাষ্ট্রদ্রোহী আছে, এদের এখানে কাজে লাগালো। আপনার কিছুদিন আগে চৈতালি নামে এক মহিলা অ্যাডভোকেট, তাকে লাগালো, হিন্দুর ব্যানারে রাস্তায় নামিয়ে দিল, রংপুরের ঘটনা নিয়ে তারা ঝামেলা সৃষ্টি করলো। তো এইগুলো কিন্তু এই এজেন্সিরই একটা অংশ এবং তাদের দ্বারাই পরিচালিত হচ্ছে। আপনাদের আমি আবার মনে করিয়ে দিই, ভারতে যে বর্ণ প্রথা আছে তা কিন্তু বাংলাদেশে নেই এবং ওইখানে যারা নিম্ন গোত্রের হিন্দু তাদের কিন্তু তারা কোনো ধরনের নাগরিক মর্যাদা দিতে চায় না এবং দেয়ও না। বাংলাদেশে আদতে কোনো সাম্প্রদায়িক সমস্যা নেই, কিন্তু সেখানেও এই সাম্প্রদায়িকতার নানান রকম ষড়যন্ত্রের বিষ বাষ্প ছড়াচ্ছে হলো ইন্ডিয়া এবং আওয়ামী লীগ, এবং তাদের মূল হাতিয়ার হলো ইসকন। ইসকন কোনো স্বাভাবিক কোনো গোষ্ঠী না। পাশাপাশি এই দেশের যে ষড়যন্ত্রকারীরা আছে, আমি আপনাদের একটা ব্যাপার অন্যভাবে নেবেন না, সেটা হলো বাংলাদেশে যাদের ভারতে কোনো দাম নেই, এই নিম্ন বর্ণের যে সনাতনী আছে তারা কিন্তু ইসকনে যুক্ত হয়েছে। আপনি দেখবেন যে উচ্চ বর্ণের তেমন কেউই ইসকনে যুক্ত হয়নি এবং ইসকন হলো সনাতন ধর্মের একটা বিপদগামী ধারা, যারা এই সনাতন ধর্মকেই ধ্বংস করে দিতে চায়। যারা বাংলাদেশ প্রেমী সনাতন ধর্মী ভাইরা আছেন তারা এর বিরুদ্ধে তাদের অবশ্যই কথা বলতে হবে এবং
এই রাষ্ট্রের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। এখন হরিদাস পালের যে বিষয়টা, সেটা শুধুই হরিদাস পালের ভেতরেই সীমাবদ্ধ না। যখনই কোনো বাটপাত ধরা পড়ে, যখনই কোনো চোর ধরা পড়ে, যখনই কোনো দেশদ্রোহী ধরা পড়ে, তখন তাকে সংখ্যালঘু বলা হয়। আপনার কয়েকদিন আগে দেখেছেন যে একটা ছাত্র জুলাইয়ের যে রামপুরায় একটা ছেলেকে মানে আপনার বিল্ডিং এর সিলিং এ গুলি করা হয়, সেখানে কিন্তু একজন লোক ছিল যে সনাতন ধর্মের। তো তাকে যখন শাস্তি দেওয়া হলো, তার যাবজ্জীবন আদেশ দেওয়া হলো, তখন যে তার ভাই বলছে যে আমরা সংখ্যালঘু। সংখ্যালঘুটা একটা গালি, যেটা আওয়ামী লীগ ব্যবহার করেছে রাজনৈতিক স্বার্থে। এখানে যারা আছি আমরা, যারা দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশি, সেখানে এই ট্রাম্প কার্ডটা যারা খেলে তারা রাষ্ট্রের বিরুদ্ধে শক্তি, এবং তারা ভারতের সাথে মিলে, এই বিজেপি শিবসেনাদের সাথে মিলে বাংলাদেশের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করছে। এদের বিরুদ্ধে অবশ্যই আপনাদের রুখে দাঁড়াতে হবে।